গেছে। এমনভাবে চলে যাচ্ছে যেন মনে হচ্ছে আর কোনো দিন আসবে না। এগুলো হচ্ছে ক্যাটারপিলার বা শুঁয়োপোকা যেটাকে বলি। এগুলো থেকেই পরবর্তীকালে প্রজাপতি হয়। দেখো প্রজাপতির শুঁড়গুলো কিন্তু তৈরি হয়ে গেছে, বাকি বডিটা ও চেরি গাছের পাতা খেয়ে দেহটাকে আরো সুন্দর করে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। খুব সাবধানে সরাতে হলো, সারা গায়ে শুঁড় রয়ে গেছে, হাতে লাগলেই হাতের মধ্যে চুলকানি শুরু হয়ে যাবে। আমি সাধারণত গাছে কোনো পেস্টিসাইড বা কীটনাশক দিই না, যার জন্য এদের উপদ্রবটা একটু বেশিই হয়। চেরি গাছ থেকে কীভাবে লার্ভাগুলোকে সরাতে হচ্ছে দেখুন, দেখে নিন একবার লাভ। দেখুন গায়ের কাছাকাছি হাত চলে আসতেই কীভাবে ও স্পিড নিচ্ছে দেখুন। অ্যাকচুয়ালি গাছটার বয়স খুব বেশি হলে 7 থেকে 8 মাস, তবে ফল আসতে এখনও 7-8 মাস ওয়েট করতে আসবে। ফল আসতে মানে ফুল আসতে, ফুল ধরতে গাছটাকে আরও একটু বড় হতে হবে। আর গাছটাতে সবসময় যেন মাটিটা ভিজে ভাব থাকে, সাধারণ দোআঁশ মাটিতেই হবে। সেজন্য মাটিতে ইরিগেশন যাতে থাকে সেজন্য আমি আবার ড্রিপ ইরিগেশনের মাধ্যমে মাটিতে সবসময় জলের ব্যবস্থা করে রাখি, অর্থাৎ সকাল বিকেল নির্দিষ্ট সময় গাছটা জল পায়। তবে চেরি গাছের মতো এই গাছে অত ওই ক্যাটারপিলার বা শুঁয়োপোকা জাতীয় পোকাগুলো লাগছে না। ওটা বেশি অ্যাটাক করছে চেরি গাছে আর বেরি গাছে, কিন্তু এই গাছটাতে কোনো পোকা লাগছে না। যদিও আমি কোনো রকম ইনসেকটিসাইড দিইনি, কোনো রকম পেস্টিসাইড দিইনি, তা সত্ত্বেও কোনো পোকা এর ধারে কাছে ঘেঁষছে না। বলতে বলতেই এটা বেরি গাছে দেখালাম, এটা হচ্ছে মালবেরি গাছ। এবং দেখতেই পেলে যে মথ, যে মালবেরি মথ তুঁত গাছের পাতায় ডিম পাড়ে, একটা মথ ইতিমধ্যে চলে এসেছে এবং ডিম পাড়তে। আর দেখো এই গাছটা কিন্তু জেনারেলি ফল হয়, মালবেরিটা হয় ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ। বেরি গাছটা একবার দেখিয়ে নিই, বেরি এসে গেছে এবং কিছু দিনের মধ্যে পেকেও যাবে। এটা বছরের মাঝামাঝি সময়ের একটা ফ্রুটিং, এরপরে আর একটা ফ্রুটিং হবে শীতকালে। এই ফ্রুটিংটা করার জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। জুন মাসের শুরুতেই আমি ছেটে দিয়েছিলাম, যার জন্য এত তাড়াতাড়ি একটা ফ্রুটিং এসে গেছে। এই ফলগুলো বেড়েছে, তবে আরেকটু সাইজে বাড়লে ভালো হতো। প্রত্যেকটা ডালে ডালেই ফল এসে গেছে। এই যে দেখছো প্রত্যেকটা ডালে ফল এসেছে, একটু রং ধরছে। তবে এই ফলটা বেশ মিষ্টি হয়েছে। কিন্তু এর আগে যে ফ্রুটিংটা হয়ে গেছে, এর আগেও একবার হয়ে গেছে, যেটা দেখলাম এগুলো যখন পাকবে অর্থাৎ কালো হয়ে যাবে তখন কিন্তু
এগুলোও মিষ্টি হয়ে যাবে। এই যে বেরিগুলোর এখন এরকম কন্ডিশন। কিছুদিন আগেও সবুজ ছিল, সবুজ থেকে এখন মোটামুটি হালকা রং ধরে গেছে। আর সবুজ বেরি একটা দেখাচ্ছি, সবুজ হয়ে আছে, এরকম নতুন ফল এসেছে। দেখো এই বেরি গাছে কিন্তু একটু জল কম হলেই না পাতাটা এরকম হলুদ হয়ে যাবে। এই যে পাতাটা হলুদ হয়ে গেছে, এটাকে ফেলে দিতে হবে, এটাকে তুলে দিলাম। আর দেখো এখানে সবুজ বেরি হয়েছে, সবুজ সদ্য ধরেছে বেরিগুলো, এই যে। কিন্তু এই বেরিগুলো যেহেতু রং ধরে যাচ্ছে, সেই জন্য সাইজটা খুব একটা ভালো হবে না। আর ওপরের ডালগুলো তো একদম থোকা থোকা বেরিয়ে আছে প্রচুর। মিষ্টি স্বাদের বেরি পেতে একটা সহজ টিপস হলো টবের মাটিতে প্রতি বছর 1/2 চামচ করে ক্যালসিয়াম নাইট্রেট প্রয়োগ করুন। বন্ধুরা, আমি আর কিচ্ছু বলছি না, আমার হয়ে পাখিরাই বলে দিচ্ছে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো। আজকের মতো আসছি, এখন ওদের কথাই শোনো।